আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্ব দেখার জন্য। বাংলাদেশের রাস্তার অলি গলি স্কুল কলেজগুলোর সামনে বিক্রি হওয়া সবচেয়ে জনপ্রিয় স্ট্রিট ফুড হচ্ছে ঝালমুড়ি। আজকের রেসিপিতে রয়েছে সেই ঝালমুড়ি মাখানোর মশলা এবং কিভাবে ঝালমুড়িটা বানাবেন তার রেসিপি। চেষ্টা করেছি ঝালমুড়িওয়ালাদের মতো করে তৈরি করতে। আশা করছি বাসায় বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক বাটনে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। ঝালমুড়ির মশলা বানানোর জন্য প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল, 2 টেবিল চামচ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষে বাটা। আস্ত সরিষা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর বেটে নিয়েছি, আর মিহি করে বাটা লাগবে না, ঠিক এভাবে আধাভাবে বেটে নিলেই হবে। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ছোট সাইজের 3 টুকরা দারুচিনি, 5টা লং, 5টা এলাচ, এলাচের মুখটা আমি ফেলে দিয়েছি। এরপর এই মশলাগুলোকে হালকা একটু নেড়ে দিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু একেবারে কমানো আছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়েও আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ লবণ। এরপর এই মশলাগুলো আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা ও ধনে গুঁড়া। এরপর আমি আবারও নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ মাংসের মশলা। এখানে আমি কেনা মাংসের মশলা দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি রেডিমেড মাংসের মশলা না থাকে সেক্ষেত্রে আধা চা চামচ গরম মশলা দিলেও হবে। এরপর খুব ভালোভাবে মশলাগুলো নেড়ে মিডিয়াম এবং লোয়ের মাঝখানে চুলার আঁচটা রেখে 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এর চেয়ে বেশি জাল করা যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে। ঝালমুড়ির মশলা হয়ে গিয়েছে, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটা বন্ধ করে নিচ্ছি আর মশলা খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে ঝালমুড়িওয়ালাদের মতো করে মুড়ি মাখাতে হয়। এটাকে ঝালমুড়িওয়ালারা ঘুগনি বলে থাকে। এই ঘুগনির জন্য আমি চটপটির ডাল 4-5 ঘন্টা ভালোভাবে ভিজিয়ে তারপর প্রেসার কুকারে খুব ভালোভাবে সামান্য একটু লবণ এবং 1 চিমটি বেকিং সোডা দিয়ে সেদ্ধ করে নরম করে নিয়েছি। আরও নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে একটু মিহি কুচি করে নিতে হবে, চানাচুর, টমেটো কুচি, টমেটোর ভেতরের বিচির অংশটা ফেলে দিয়ে তারপর কুচি করে নিয়েছি কাঁচামরিচ কুচি, বিট লবণ এবং লেবুর উপরের খোসাটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। সব মশলা এখানে রেডি। টমেটোটা কিন্তু অপশনাল। এখন আমি মুড়ি মাখাতে চলে যাচ্ছি। একটা বাটিতে প্রথমে আমি আমার পরিমাণ মতো মুড়ি নিয়ে নিচ্ছি। এরপর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ, লেবুর খোসা, টমেটো কুচি, বিট লবণ, আমি যা যা মশলা নিয়েছি সব কিছু থেকে আমি আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সব মশলা বা উপকরণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর মশলা থেকে কিছুটা ঝালমুড়ির মশলা দিয়ে তারপর খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিলে ঝালমুড়ি তৈরি হয়ে যাবে। আশা করছি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। একটু সুন্দরের জন্য আমি ঝালমুড়িওয়ালা মামাদের মতো একটা ঠোঙ্গা বানিয়ে সেটার ভিতরে ঝালমুড়িটা পরিবেশন করে দেখাচ্ছি। ঝালমুড়ির এই মশলাটা আপনারা প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে এই মশলাটাকে একটা কাচের বয়ামে করে নর্মাল তাপমাত্রায় রাখলেই হবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ এবং ভালো লেগেছে। কেমন হয়েছে সেটা লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো রাখছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।